তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে আমরা যাচ্ছি দীঘা। তো এখন বাজে হচ্ছে ভোরবেলা 4:25। আমাদের বাস আছে হচ্ছে 5:20। আমরা অনেক আগে উঠেছি হচ্ছে 4:45। তো এখন সবাই রেডি হয়ে গেছি। আর কিছুক্ষণ পরেই বেরিয়ে যাবে। তো টোটো করে যাবো যখন তখন দেখা হচ্ছে। সো গাইস, তারপরে বাড়ির সামনে টোটো চলে এসেছিলো আর টোটো করে এখন আমরা যাচ্ছি স্টেশনের ওখানে বাবার দুটো বন্ধু আছে, তো ওরাও আমাদের সাথেই যাচ্ছে। তো একবারে ডাইরেক্ট আমরা স্টেশনেই যাচ্ছি। তো তারপরে রেলগেটের ওখানে যে রোডটা আছে সেই রোডে আমরা দাঁড়িয়েছিলাম, কারণ আমরা ট্রেনে যাব না, আমরা বাসে যাব। আর এখানে দেখতে পাচ্ছ সব বোনেরা দাঁড়িয়ে আছে, মানে যারা আমাদের সাথে যাচ্ছে। তো তারপরে খেয়ে নিয়েছিলাম একটু গরম গরম দুধ চা। সকাল সকাল চা না খেলে কিছু ভালো লাগে না। আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে রোডটা একদম ভোরবেলায় আমরা এখানে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণই দাঁড়িয়ে থাকতে হয়েছিল। তারপরে কিছুক্ষণ পরে বাস চলে আসলো, বাসে উঠে পড়লাম। আর দেখতে পাচ্ছ আমাদের বাসটা কত সুন্দর ছিল, আমার তো খুব ভালো লেগেছে। কিন্তু আমার ভালো লাগলে কি হবে, এই যে দুটো বোন আর আমার মা বমি করে একদম ভাসিয়ে দিয়েছে পুরো, কারণ এরা হচ্ছে বাস জার্নি করতে পারে না। আর একে এসি বাস, সব দিক বন্ধ, আরও খুব কষ্ট হয়েছে ওদের। তো তারপর জয় শ্রীরাম বলে আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছিলাম। এই ক্লিপটা নিলাম এই বোনগুলোকে দেখানোর জন্য। এরা হচ্ছে আমার বাবার বন্ধুর মেয়ে, খুব ছোট থেকে আমি এদের চিনি। আবার বহু বছর পর এদের সাথে সামনাসামনি দেখা হলো, তো খুব আনন্দ করছিল ওরা। দেখতে দেখতে চলে আসলাম হোটেলে, আর আমরা হোটেল টিউলিপে উঠেছিলাম। সো গাইস, এখন আমরা আমাদের রুমে চলে এসেছি, আর আমি দেখাচ্ছি রুমটা কীরকম। এই হলো আমাদের রুমটা, এপাশে ছিল ব্যালকনি, তার পাশেই ছিল বাথরুম, আর এই হচ্ছে আমাদের গোটা রুমটা। আর এখন রেডি হয়ে যাচ্ছি দুপুরে লাঞ্চ করতে। দুপুরের আইটেমে ছিল ভাত, পাঁপড় ভাজা আর একটা ঘ্যাট, তারপর ছিল ডাল আর পটল কষা, আর তারপর নিয়ে নিয়েছিলাম ডিম কষা, সবার শেষে চাটনি। আর আমরা দুপুরবেলা এই রেস্টুরেন্টটায় খেতে এসেছিলাম। সো গাইস, একবারে দেখা হলো বিকালবেলায় আমরা একটু বেরিয়ে যাচ্ছিলাম নিউ দীঘার দিকে। আর এখানে দেখতে পাচ্ছ গাইস কত মোমোর আইটেম। তো তারপর দেখতে দেখতে আমরা চলে আসলাম নিউ দীঘাতে। আর নিউ দীঘাতে আমরা এখানে বিচে বসে কিছুক্ষণ সময় কাটালাম, পপকর্ন খেলাম। আর এই জায়গাটা দেখে না আমি জাস্ট অবাক হয়ে গেছি। হ্যাঁ, এত আমরা এখন বিচের ধারে বসে আছি, আর দেখতে পাচ্ছ কি সুন্দর ঢেউ দিচ্ছে এখানে, মানে এত ভালো লাগছে। আর এখানে অনেকেই না ভিজে গেছে, সামনে যারা ছিল কত লোক, জাস্ট একবার দেখো, পুরো কিচকিচ করছে একদম লোকজন। আর আজকে চাঁদটাও মানে দারুণ উঠেছে, খুব ভালো লাগছে। তো তারপর আমরা আবার ওল্ড দীঘায় চলে এসেছিলাম। ওল্ড দীঘায় এসে আমরা এই জায়গাটায় কিছুক্ষণ বসলাম, হাওয়া খেলাম, সমুদ্রের ঢেউ দেখলাম বসে বসে। আর এই জায়গাটা যখন আমরা বসেছিলাম তখন প্রায় অনেক বেজে গেছিলো টাইম। হ্যাঁ, তো তাও 10টা মতো বাজে। সমুদ্রের ঢেউ দেখেই যাচ্ছিলাম, আর সমুদ্রকে বলে আসলাম যে সব দুঃখ তুমি ভাটার মতো টেনে নিও, আর জোয়ারের মতো আনন্দ সবার লাইফে দিয়ে দেও, শুধু আমার বলে না, সবার লাইফে। কি বলছিলি আর একবার বল একটু। আমি বল কি বলবো, কি বললি এক্ষুনি সেটা বল। কেউ কারো চোখ দেখে ফিদা হয়। আর তুই কিছু বলতে চাস? না, আমি কিছু বলতে চাই না, খারাপ পেটে খিদে দিলে তারপরে কিছু বলতে। তো গাইস, তারপরে আমরা করে নিলাম রাতের ডিনার। আর রাতের ডিনারে ছিল মাংস আর রুমাল রুটি। আর এই যে গরুটাকে দেখতে পাচ্ছ, ও না অনেকক্ষণ ধরে এখানে বসে আছে। তো আমার তো মানে এইসব পশু পাখি দেখলে আমার আর তর্স হয় না, আমি আদর না করলে আমার হবে। তো আমি ওকে কিছুক্ষণ আদর করছিলাম, আর ও না চুপ করে আদর খাচ্ছিল। মানে ভালোবাসা জিনিসটা না সবাই বোঝে, জানেন তো, সেটা মানুষ হোক কিংবা পশু পাখি। আর এই কথাটা আমি কেন বললাম সেটা পরের ভিডিওতে তোমরা বুঝতে পারবে যে এই কথাটা কেন বললাম। আর দেখছো আদর করছি বলে আরও গলা বাড়িয়ে দিচ্ছে যে আমাকে আরও আদর কর, আমার ভালো লাগছে। দিদির হাতে আদর পেয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, অর্থাৎ দীঘার পরের দিনের ভিডিওতে।